পজিটিভ মাইন্ড, নেগেটিভ মাইন্ড এবং মানুষের আবেগ, এই শব্দগুলোর প্রকৃত অর্থ নিয়ে আমরা বহু বছর ধরেই বিভ্রান্তিতে ভুগছি। এই কারণেই আমরা অনেকেই ভাবি যে ইতিবাচক জীবনযাপনের একমাত্র পন্থা হল সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে আমাদের বেশিরভাগ মানুষের পক্ষেই তা করা সম্ভব না। তবে আপনি চাইলে কিন্তু আপনার রোজকার জীবনেই ইতিবাচকতার চর্চা করতে পারেন। বিষয়টা বুঝিয়ে বলার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন রইল। আপনি মনে মনে কিছু ইতিবাচক অনুভূতি এবং কিছু নেতিবাচক অনুভূতি এর কথা ভাবুন তো। স্বভাবতই বেশিরভাগ মানুষ ইতিবাচক অনুভূতি বলতে সুখ, ভালোবাসা, মায়া, প্রশান্তি, আরামে থাকা এসবকেই ধরে নেবেন। অপরদিকে বেশিরভাগ মানুষ নেতিবাচক অনুভূতি বলতেই ভাববেন রাগ, আক্রোশ, দুঃখ, বিষণ্ণতা, দুশ্চিন্তা, ক্লান্তি এসবের কথা, তাই না? কিন্তু আমাদের এই ভাবনাটা একদমই ভুল। কিভাবে বুঝিয়ে বলছি। ধরুন সুখ একটি ইতিবাচক অনুভূতি। এখন আমাকে বলুন, কেউ যদি একটা অসহায় মেয়েকে অশ্লীলতা হানি করে অনেক সুখ পায়, তাহলে কি সেই অনুভূতিটা ইতিবাচক হলো? অবশ্যই না। আবার ধরুন দুঃখ একটি নেতিবাচক অনুভূতি। এখন যদি আপনার রাস্তায় একটা ছোট্ট বাচ্চাকে ভিক্ষা করতে দেখে তার জন্য অন্তরে দুঃখ অনুভব করেন, তবে আপনি কি মনে করেন সেটা নেতিবাচক অনুভূতি হয়ে গেল? নিশ্চয়ই না। তাহলে গোটা বিষয়টা কি দাঁড়ালো? আমরা কি সুখ আর দুঃখের মানে খুঁজতে গিয়ে বিভ্রান্ত হয়ে গেলাম না? জি, একদমই তাই। আমরা সবাই বর্তমানে এই বিভ্রান্তিতেই ভুগছি। তাই পজিটিভ মাইন্ড বলে এক স্বার্থান্বেষী মহল আমাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। এই বিভ্রান্তি থেকে মুক্তি পেতে হলে আমি অনুরোধ করব, আমার এই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। মানুষের মাঝে যত ধরনের অনুভূতি রয়েছে তার সবই কিন্তু নিরপেক্ষ। অর্থাৎ রাগ, আনন্দ, দুঃখ, বিষণ্ণতা, ভালোবাসা, সুখ, মায়া এই জাতীয় সকল অনুভূতি কিন্তু নিরপেক্ষ। আল্লাহ তাআলা এই অনুভূতিগুলো আমাদের মাঝে এমনভাবে দিয়ে দিয়েছেন যে এগুলো আমাদের জীবনের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নিজের আবেগ প্রকাশ করতে সহায়তা করে। এখন আপনাদের মনে হতেই পারে, তাহলে প্রকৃত অর্থে ইতিবাচক বা নেতিবাচকতা কি? আসলে ইতিবাচকতা বা নেতিবাচকতা হলো একটা ব্যাটারির মতো, যেগুলোর দ্বারা আপনি পরিস্থিতি অনুযায়ী নিজের আবেগ বা অনুভূতিকে চার্জ করতে পারবেন। অর্থাৎ একজন মানুষ একটি পরিস্থিতিতে যে কোনো ধরনের অনুভূতি চার্জ করতে পারেন। মনে রাখবেন, তার অনুভূতিগুলো কিন্তু নিরপেক্ষ। এই নিরপেক্ষ অনুভূতিগুলোই পরিস্থিতির উপর নির্ভর করে ইতিবাচক বা নেতিবাচক হিসেবে গণ্য হয়। বিষয়টা আরও সহজ করে বোঝানো যাক আপনাদের। ধরুন এক ব্যক্তির গায়ে অনেক জোর আছে। সে এই জোর ব্যবহার করে প্রতিদিনই নিজের বউ আর বাচ্চাকে পেটায়। এটা হলো একটা ভয়াবহ নেতিবাচক মাইন্ড। কিন্তু আবার সেই একই ব্যক্তি এবং তার একই শক্তিমত্তা ব্যবহার করে পেটায়, কিন্তু এবার তার স্ত্রীকে পেটায় না, বরং ঘরে চোর ডাকাত আসলে স্ত্রী সন্তানকে রক্ষা করার জন্য চোর ডাকাতকে পেটায় এবং পরিবারকে রক্ষা করে। তাহলে এই পেটানো কিন্তু আগের মতো নেতিবাচক চার্জ নয়, এটি একটি ইতিবাচক চার্জের অনুভূতি। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন, ইতিবাচক জীবনযাপনের জন্য আপনার ধ্যানমগ্ন হওয়ার প্রয়োজন নেই, এমনকি সন্ন্যাসী হওয়ারও প্রয়োজন নেই। আপনার শুধু প্রয়োজন সাধারণ মানবিক গুণাবলী। ইতিবাচক বা নেতিবাচক অনুভূতির আরেকটি উদাহরণ হতে পারেন সাকিব আল হাসান, যে কিনা ব্যাট এবং বলের মাধ্যমে নিজের শক্তিমত্তার জানান দেন। তিনি নিজের অনুভূতিগুলো ইতিবাচকভাবে ব্যবহার করেন। জৈবিকভাবেই পৃথিবীর সব মানুষের মতো এই সাকিব আল হাসানের মাঝেও প্রবল আক্রোশ, রাগ রয়েছে, কিন্তু সে নিজের আক্রোশ ব্যবহার করছে ব্যাট দিয়ে বলকে পিটিয়ে অথবা বল দিয়ে স্টাম্প ভেঙে, অর্থাৎ একটা ইতিবাচক পথে। কিন্তু দেখুন, সে যদি এটি করার বদলে ব্যাট দিয়ে অন্য প্লেয়ারকে মারত বা বল দিয়ে ইচ্ছাকৃতভাবে কারো মাথা ফাটিয়ে দিত, তবে তা হতো একটা নেতিবাচক কাজ। এই উদাহরণগুলোর পর আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিভাবে একই অনুভূতি ক্ষেত্র বিশেষে ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। আমাদের সবার একটা জিনিস বোঝা উচিত, আর তা হলো জৈবিকভাবেই মানুষ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়েই জন্মেছে। কেউ আক্রমণাত্মক, কেউ শান্ত, কেউ মৃদুভাষী, আবার কেউ বাচাল। আমরা যে যেমনই হই না কেন, দিন শেষে আমাদের সবারই উচিত নিজের অনুভূতিগুলো ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করা। আমাদের সবসময় নিজের অনুভূতিগুলো নিবিড়ভাবে বোঝা উচিত
এবং বুঝে সেগুলোকে সঠিক পথে ব্যবহার করা উচিত। এখনই সময় আমাদের এটা বোঝার যে ইতিবাচকতা বা নেতিবাচকতা কোনো অনুভূতি নয়, এটা শুধুমাত্র পরিস্থিতির উপর নির্ভর করেই আমাদের অনুভূতিকে প্রকাশ করতে ব্যবহৃত হয়। আমাদের সকল অনুভূতি নিরপেক্ষ এবং এগুলো ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। সবসময় দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা পালন করুন, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকুন। দেখবেন আপনার রাগ, ক্ষোভ, সুখ, দুঃখ, আনন্দ সব কিছুর মধ্যে ইতিবাচক অর্থ বহন করছে। কারণ ইতিবাচক এবং নেতিবাচক কর্মকাণ্ডের ভিত্তিতে এই পৃথিবীতে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন সবচেয়ে সফল। তার মতো এত নিখুঁতভাবে অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই পৃথিবীতে আর কোনো মহান ব্যক্তি দেখাতে পারেনি। আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই দরিদ্র, অসহায়, ভুলুণ্ঠিত সাহাবীদের পাশে একজন মহান মানুষের প্রবল আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ। একইভাবে এই মহান এবং কোমল হৃদয়ের মানুষটি যুদ্ধের ময়দানে শত্রুর সামনে ভয়ঙ্কর তেজোদ্দীপ্ত হুঙ্কার ছেড়ে সামনের দিকে এগিয়ে চলছে। তিনিই আমাদের সবচেয়ে নিখুঁতভাবে শিখিয়েছেন কোথায় রাগ হতে হবে, কোথায় নমনীয় থাকতে হবে, কোথায় আনন্দ পেতে হবে, কোথায় দুঃখ পেতে হবে। তাই জীবনকে সুন্দর করতে হলে আর কিছু না, চোখ বন্ধ করে তাকে অনুসরণ করুন। 100% নিশ্চিত যে আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না, আপনি সঠিক আলোর পথ খুঁজে পাবেন।